আমার পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মৌলানা ভাসানী ব্রিজ, যেটা হরিপুর ব্রিজ নামে পরিচিত। আর আমরা একটু আগে যে পথ দিয়ে আসলাম সেই পথটা হচ্ছে এই ব্রিজের পূর্ব দিকে, অর্থাৎ চিলমারি থেকে যে পথে এই ব্রিজের দিকে আসা হয় সেই পথ দিয়ে আমরা আসছি। আমরা একটু পর এই ব্রিজের ওই পারে যাব এবং সব কিছু দেখার চেষ্টা করব। আমরা ব্রিজের পূর্ব প্রান্ত অর্থাৎ চিলমারির দিক থেকে আসছি। আর ব্রিজের ওঠার আগে এই স্থানটা খুব সুন্দর, দুই পাশের ভিউটা অসাধারণ। গাড়ির ভিতরে থাকার কারণে আমরা ফুটেজটা নিতে পারছি না। আমরা ইতিমধ্যে ব্রিজের উপর উঠে পড়েছি। ব্রিজের উপরে ওঠার পর যতই সামনে এগোচ্ছি ততই দর্শনার্থীদের সংখ্যা বেশি দেখাচ্ছে। অনেক জ্যাম উপেক্ষা করে আমরা এই ব্রিজটা পার হয়ে আসলাম এবং এসে দেখলাম যে ব্রিজটার দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। আর এই যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে ব্রিজের পশ্চিম প্রান্তে, অর্থাৎ গাইবান্ধা থেকে যে রাস্তাটা এসে ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে। পশ্চিম প্রান্তে এত বেশি ভিড় যে আবার যে আমরা ব্রিজটা পার হয়ে ওই পারে যাব সেটা আর সম্ভব হচ্ছে না। আমরা এখানেই হয়তোবা নামতে হচ্ছে এই জ্যামের কারণে। ব্রিজের নিচেও অনেক দর্শনার্থী, কোথাও পা ফেলার জায়গা নাই। তাই আমরা ভাবছি যে এই নদীতেই একটু নৌকায় ভ্রমণ করা যায় কিনা। আমরা এখন এই চরের মধ্যে আসলাম। সবুজ এই চরটা খুব সুন্দর, একদম গ্রিন। এই কারণে এখানে আসলাম এবং এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে যাব। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এটা হচ্ছে ব্রিজের পূর্ব দিক, অর্থাৎ কুড়িগ্রামের চিলমারি দিয়ে এই পথ দিয়ে আসতে হয়। আর এইটা হচ্ছে ব্রিজের পশ্চিম দিক, অর্থাৎ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের সঙ্গে সংযুক্ত। আর ব্রিজের ঠিক এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এই দিকে হচ্ছে ব্রহ্মপুত্রের মোহনা আছে। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দক্ষিণ দিকে এগোলেই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলন স্থানটা দেখা যাবে। তো আমরা সেদিকে যাব না, আমরা যেহেতু ব্রিজটাই দেখতে আসছি। তবে ব্রিজের নিচে এই স্থানটার ফিলিংস আসলেই অন্যরকম। এখানে না আসলে বোঝা যেত না। আমরা যেহেতু ব্রিজের মধ্যে প্রচুর ভিড়, প্রচুর মানুষজন, আমরা ব্রিজের ভিতর থেকে গাড়ি নিয়ে এগোতে পারি নাই,
যার কারণে নৌকা নিয়ে আমরা ব্রিজের নিচে চলে আসছি। বাংলাদেশ সীমান্তের মধ্যে এই হরিপুর ব্রিজটা হচ্ছে ৪র্থ নম্বর ব্রিজ, অর্থাৎ লালমনিরহাটের হাতীবান্ধায় যে তিস্তা ব্যারেজ আছে সেই ব্যারেজটাকে যে প্রথম ব্রিজ হিসাবে ধরি, তাহলে এটা যে তিস্তা ব্যারেজের পরের যে ব্রিজটা সেটা হচ্ছে মহিপুর ব্রিজ, অর্থাৎ ওটাও তিস্তা ব্রিজ। তারপরে হচ্ছে কুড়িগ্রাম রংপুর আরকে রোডের সঙ্গে যে ব্রিজটা আছে সেটা হচ্ছে তৃতীয় ব্রিজ, আর এইটা হচ্ছে কুড়িগ্রাম গাইবান্ধার সঙ্গে সংযুক্ত এই ব্রিজটা হচ্ছে ৪র্থ নম্বর ব্রিজ। তো সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।